আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি আমার থাই সুপ নুডলসের রেসিপি নিয়ে। তো ফার্স্টে আমি ৩ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি গরম করতে। আর সেইখানে আমি একটা থাই সুপের হাফ পরিমাণ গুঁড়া ইউজ করেছি এবং এটা আমি সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। আর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আমি একটা মিস্টার নুডলসের প্যাকেট ছিল আমার কাছে। ১ প্যাকেটই আমি ইউজ করেছি। আপনাদের কাছে যেকোনো নুডলস থাকলে আপনারা দিতে পারেন। এরপরে আমি দিয়েছিলাম একটুখানি কর্নফ্লাওয়ার, থাকলে দিবেন, না থাকলে নেই। এটা আমি ঘন করার জন্য দিয়েছিলাম। এরপরে একটু সয়া সস দিয়েছি। এরপরে সামান্য পরিমাণ মরিচ কুচি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। মরিচ কুচি ঝালের জন্য, ঝালের ব্যালেন্সটা ঠিক থাকবে তাহলে। এরপরে টমেটো সস দিয়েছিলাম। এটা দিলে মানে স্বাদটা একটু অন্যরকম হয়, কালারটা সুন্দর আসে। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলেও সমস্যা নেই, দিবেন না। এরপরে ডিম দিয়ে সুন্দর করে তাড়াতাড়ি করে নাড়তে হবে। আ থেমে গেলে কিন্তু ডিমগুলো জট পেকে যাবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে সবগুলো ডিম দিয়ে দেখুন, ডিম দেওয়ার পরে পুরা স্যুপের থিকনেসটা একদম গাঢ় হয়ে গেছে। আর লাস্টে নুডলসের যে মসলা আছে সেটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সুন্দরভাবে নাড়তে থাকতে হবে। নাড়তে যখন দেখবেন যে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, দেখুন ঘন হয়ে এসেছে, তখন গ্যাসটা অফ করে দিতে হবে। আর অবশ্যই ডিমের গন্ধ রিমুভ করার জন্য লেবুর রস দিবেন আপনারা। আর আমি শসাও নিয়েছি সাথে। নাহলে কিন্তু টেস্টটা অতটা ভালো লাগবে না। লেবুর রস দিলে টেস্টটা অনেক সুন্দর আসে এবং কারেন্ট ছিল না, সেজন্য কালারটা এমন আসছিল আমার স্যুপের। এইটা হচ্ছে অরিজিনাল কালার, স্যুপের কালারটা। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। সবাই লাইক, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন এবং বেশি শেয়ার করে দিবেন।